ক্যাসেল থেকে বের হওয়ার পর আমরা সরাসরি চলে এসেছি যে ফ্লেন্সবুকের শপ বা বাস টার্মিনাল। এখানে এই জায়গাটা অনেকটা হ্যাপিনিং, এটা জনসমাগমপূর্ণ একটা এলাকা। আমার মনে হয় এটাই মেইন সেন্ট্রাল পয়েন্ট। আসলে এখানে ওল্ড টাউনটা এখানে আমরা একটু পরে যাব ওল্ড টাউনটায়। তবে একবার দেখুন যে জায়গাটা কতটা হ্যাপিনিং। একটু পর পর খাবারের দোকান। এটাই কিন্তু ফ্লেন্সবুকের সেই পোর্ট বা হাফেন বলে, ফ্লেন্সবুকের হাফেন। জার্মানির উত্তরের একটি সুন্দর শহর হলো ফ্লেন্সবুর্গ। এটি শ্লেসবিগ হোলস্টাইন প্রদেশে ডেনমার্কের সীমান্তের একেবারে কাছাকাছি অবস্থিত। ফ্লেন্সবুর্গকে অনেক সময় উত্তরের দরজাও বলা হয়, কারণ এটি জার্মানি ও ডেনমার্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল স্থাপন করে। এই শহরটি মধ্যযুগে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল, বিশেষ করে বন্দরকে কেন্দ্র করে। পুরনো শহরের সরু রাস্তাগুলো, কাঠের তৈরি ঐতিহ্যবাহী ঘরবাড়ি এবং সমুদ্র বন্দর আজও সেই পুরনো দিনের গৌরব বহন করে। শহরের কেন্দ্রস্থলে রয়েছে অনেক রেস্টুরেন্ট, ছোট ক্যাফে, স্থানীয় দোকান ও ঐতিহাসিক ভবন, যা পর্যটকদের আকর্ষণ করে। ফ্লেন্সবুর্গে ঘুরে বেড়ালে একদিকে আপনি অনুভব করবেন পুরনো ইউরোপের ইতিহাস, আরেকদিকে পাবেন আধুনিক শহরের উষ্ণ পরিবেশ ও সৌন্দর্য। যারা জার্মানিতে শান্তিপূর্ণ ও সংস্কৃতিমণ্ডিত একটি শহর ঘুরে দেখতে চান, তাদের জন্য ফ্লেন্সবুর্গ হতে পারে একটি চমৎকার গন্তব্য। কোলাহল এরিয়ে যে ফ্লেন্সবুকের হাফেন বা ফ্লেন্সবুকের পোর্টটা আছে, এটা সৌন্দর্যটা উপভোগ করার জন্য কষ্ট করে এই পারে আসতে হবে। এই পারে আসলে দেখবেন অনেকটা জনাকীর্ণ। এখানে একদম যাকে বলে হাঁটাহাঁটি লোক দু একজন ছাড়া তেমন একটা নেই।
Our good ship is sailing over the bar. We're going close to the southern star. Bound for the Ryoka. সেন্ট নিকোলাই কির্শে ফ্লেন্সবুর্গ শহরের অন্যতম স্থাপত্যশৈলীতে সমৃদ্ধ একটি চার্চ। এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং ফ্লেন্সবুর্গের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। এই চার্চটির নির্মাণ শুরু হয় 1400 শতকে এবং এটি সেন্ট নিকোলাইয়ের নামে উৎসর্গ করা হয়, যিনি নাবিক ও ভ্রমণকারীদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। মধ্যযুগে ফ্লেন্সবুর্গ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও নৌবন্দর শহর ছিল, তাই এর চার্চটি স্থানীয় জনগণ ও নাবিকদের জন্য ছিল একটি আশ্রয় ও প্রার্থনার কেন্দ্র। চার্চটির উঁচু টাওয়ার ও গম্বুজ এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। রোটেস্ট্রাসে ফ্লেন্সবুর্গ শহরের অন্যতম জনপ্রিয় একটি রাস্তা, যা তার পুরনো শহরের আবহ, ঐতিহ্যবাহী স্থাপত্য ও প্রাণবন্ত পরিবেশের জন্য পর্যটক ও স্থানীয়দের কাছে সমানভাবে প্রিয়। রোটেস্ট্রাসে বা লাল রাস্তা নামটি এসেছে এখানকার ঐতিহ্যবাহী লাল ইটের ঘরগুলো থেকে। 1700 ও 1800 শতাব্দীতে এটি ফ্লেন্সবুর্গের অন্যতম বাণিজ্যিক এলাকা ছিল। তখন ব্যবসায়ীরা এখানেই তাদের দোকানপাট ও গুদাম স্থাপন করেছিল, যা আজও রাস্তাটির স্থাপত্যে প্রতিফলিত হয়। সরু পাথরের রাস্তা ও লাল ইটের পুরনো ঘরগুলো রাস্তার এক ধরনের রোমান্টিক ও প্রাচীন আবহ তৈরি করে। রাস্তা দুই পাশে সাজানো রয়েছে আকর্ষণীয় ক্যাফে ও রেস্টুরেন্ট। আমাদের ফ্লেন্সবুর্গ জার্নি শেষের পথে। আমরা একেবারে ফ্লেন্সবুর্গ সেন্ট্রাল স্টেশনের খুব কাছাকাছি, 1 কিলোমিটার মধ্যে আছি। এখন যেখানে দাঁড়িয়ে আছে এটাকে বলে রোটেস্ট্রাসে। আপনারা আপনাদের জার্নি যেখানে শুরু করেন না কেন, শেষ করবেন এই রোটেস্ট্রাসে এসে। এটা সেন্ট্রাল স্টেশনের কাছাকাছি, আর সহজে ট্রেন ধরে চলে যেতে পারবেন। এবং ডোন্ট মিস ইট, এখানে রয়েছে শত বছরের পুরনো ওয়াইনারি শপ। যদিও আমি বলছি না যে আপনাদের এখানে এসে যে ওয়াইন খেতে হবে, কিন্তু এটা একটা ঐতিহ্যের একটা অংশ। আশা করি আমাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের আরো বেশি বেশি ইন্সপায়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চাও বেলা। Wow, deswegen haben wir da Our good ship is sailing over the bar. And away